আলু দিয়ে গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো আমরা আলু দিয়ে গরুর মাংস খাই, তবে আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে আস্ত গরম মশলা। মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস আগে থেকেই আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর লাল কাঁচামরিচ বাটা, আর এখানে দিয়েছি জয়ত্রী, জয়ফল আর কিছু মশলা, জিরা সব কিছু একসঙ্গে বেটে নিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপরে এই মাংস এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। প্রায় 1 ঘন্টার মতো এটা মিডিয়াম আঁচে আমি জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়েছি আলুটা আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু একটু রান্না করে নিব। মাংসটা যত ভালো করে সিদ্ধ হবে, এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন একটা কড়াইয়ে আমি বাগার দিয়ে দিব। দিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত জিরা আর কয়েকটা শুকনো মরিচ। পেঁয়াজের কালার যখন একদম চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়েছি আমি আদা কুচিটা পরে দিতে হবে। আদা কুচি পুড়ে গেলে এটার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই আদা কুচিটা একটু পরে দিয়ে দিবেন। আর এখানে মাংসে আমি কিছুটা গরম মশলাও দিয়েছি। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসছে। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন এই বাগার দেওয়ার জন্য এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।